ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে হলো সামনে দেখতে পাচ্ছেন এই বাটা মাছগুলো আমি রান্না করব কিছু আলু দিয়ে। আজকে আমি রান্না করব মাটির চুলায়। বন্ধুরা, আজকে আমি এই মাছগুলো কিছু আলু দিয়ে মাটির চুলায় রান্না করব। আপনি তো জানেনই মাটির চুলায় রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে। সো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমি এখন চুলাটা প্রথমে ধরিয়ে নেব। বন্ধুরা দেখুন, আজকে আমি পাতাগুলো দিয়ে রান্না করব মাটির চুলাতে। এখন আমি পাটখড়ি দিয়ে আগুন ধরিয়ে দেব। এখন কড়াইটা বসিয়ে দেবো এখানে। অন্যদিকে আমি একটা প্লেটে কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। এগুলো আমি তেলে প্রথমে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই পাতাগুলো কিরকম আগুন ধরেছে। হালকা পরিমাণ তেল দিয়েছি আমি। এখানে কিছু জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে 5টা মশলা মেশানো আছে, সবগুলা একসাথে দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেব। এটা আমি হালকা তেল দিয়ে হালকা পরিমাণ করে ভেজে নেব। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। বন্ধুরা দেখুন, মশলাগুলো আমি শিলপাটায় নামিয়ে নিয়েছি। এটা এখন ভালো করে বেটে দেব। অন্যদিকে মাছগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মশলা ভেজে নেওয়া তেলের মাঝে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলো আমি দিয়ে দেব। তেলটা গরম হয়েছে হালকা। বন্ধুরা দেখুন, পাতাগুলো এত জ্বলে। গ্রামের মানুষগুলো এই পাতা দিয়ে রান্না করে। কাঠ গাছের পাতা, অনেক শক্ত পাতাগুলা। একটু তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে প্রত্যেকটা মাছের গায়ে তেলগুলো পৌঁছায়। বন্ধুরা অন্যদিকে মশলাগুলো আমি বেটে নেব শিলপাটাতে, আর ওইদিকে মাছগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা দেখুন, আমার মশলাটা বাটা হয়ে গেছে। বন্ধুরা, এটাকে গ্রামের মানুষের ডোনার ভিতরে আমি মাছ মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, হলুদ আর লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে। সেটার মধ্যে আমি এই আলুটা দিয়ে আমি মাছ রান্না করব। আলুগুলো আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব তেলে হালকা করে। বন্ধুরা দেখুন, মাছ ভাজাগুলো হয়ে গেছে আমার। বন্ধুরা, এই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন আলুগুলি হালকা ভেজে নেব।
হালকা করে ভেজে নেব। হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি সেই মশলাগুলো দিয়ে দেব, যেগুলো শিলপাতায় বেটে নিয়েছিলাম। হালকা লবণ দিয়ে দিব। বন্ধুরা, আমি হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়েছি। এখন একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে লাগিয়ে নেব। কষা নেব। দিয়ে দেব হালকা পরিমাণ পানি। বন্ধুরা দেখুন, আমি এটা একটু পানি দিয়ে দিলাম এখানে। বন্ধুরা দেখুন, আমি আলুটা কষিয়ে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিলাম। পানি ফোটানোর পর আমি মাছগুলো নামিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার পানিটা ফুটে গেছে। আমি এখন মাছগুলো নামিয়ে দেব। বন্ধুরা, আমি এখন মাছগুলো নামিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখুন আমার বাটা মাছের ঝোলটা হয়ে গেছে। আমি কিছু আলু দিয়ে বাটা মাছগুলো রান্না করেছি। এটা আমি মাটির চুলাতে রান্না করেছি। দেখতে অন্যরকম লাগতেছে। গ্যাসের চুলায় রান্না করলে টেস্টটা মানে তরকারি টেস্টটা অতটা হয় না, কিন্তু আমি আজকে মাটির চুলায় রান্না করেছি। এটা খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।